শুধুমাত্র ওএসএস মেশিনে এরকম প্রবলেম হলে আপনারা করবেন। দেখুন ডিভাইস নট রেডি দেখাবে, আপডেট করতে বলবে, বিভিন্ন রকম ইস্যু দেখা দেবে। তো ফার্স্ট আপনারা সেটিংয়ে চলে যাবেন। এটা ব্যাক করে আসি আমরা। ওপর থেকেও আপনি নামিয়ে সেটিংয়ে যেতে পারেন, সেটিং অপশনেও যেতে পারেন। দেখুন ওপরে সেটিং বলে একটা অপশন আছে, নিচে ডান দিকে ওখানে আপনি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান বলে একটি অপশন আছে, ওখানে যাবেন। দেখবেন মান্ত্রা L1 বলে আরডি সার্ভিস একটা অ্যাপস আছে, ওটা খুলবেন। আনইনস্টল বলে লেখা আছে, আনইনস্টল করে দেবেন। ওকে করলেন, আনইনস্টল হয়ে গেল। এখানে আর কোনো পেজে কাজ নেই, আপনি ডাইরেক্ট ব্যাক করে আসতে পারেন। কিন্তু সিওলে গিয়ে আপনি দেখবেন এমডিএম ওএসিস মানে ওএসিস এমডিএম বলে অ্যাপসটা আপনার পজ মেশিনে আছে নাকি। এই দেখুন ওএসিস এমডিএম, এটা যদি থাকে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা না থাকলে কিন্তু ভিডিওটা পরে আমি লাস্টে বলে দেবো। আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে বা কোনো কোম্পানির কারো কাছ থেকে এই ওএসিস এমডিএমটা আপনার মেশিনে ব্লুটুথের মাধ্যমে নিতে হবে। তো আমরা প্রথমে ব্যাক করে যাই। ব্যাক করে আমরা এখন এমডিএম যে অ্যাপসটা আছে সেটা আমরা ওপেন করব, দেখাচ্ছি। দেখুন এমডিএম ওএসিস এমডিএম বলে এই অ্যাপসটা, এটা আপনি খুললেন। এখান থেকে আমাকে ইনস্টল করতে হবে মান্ত্রা L1 আরডি সার্ভিস। তো আগে দেখুন গ্র্যান্ড ডিভাইস অ্যাডমিন অ্যাক্সেস আসছে, এটা কারোর আসবে, কারোর নাও আসতে পারে এই অপশানটা। ডাইরেক্ট এন্টার কোড ম্যানুয়ালি আসতে পারে। আচ্ছা, গ্র্যান্ড ডিভাইস অ্যাডমিন যদি আসে তাহলে আপনি গ্র্যান্ড ডিভাইসে ক্লিক করুন আর এখানে অ্যাক্টিভ করুন। দেখুন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এইবার আপনার এন্টার কোড ম্যানুয়ালি দেখুন নিচে একটা অপশান আছে স্ক্যানের নিচেরটা, ওখানে ক্লিক করুন। কোড অটোমেটিকলি আসবে। এই কোডটা যদি না থাকে আপনারা স্ক্রিনশট করে রাখুন, ওই কোডটা বসিয়ে নেবেন, দিয়ে এনরোল দিস ডিভাইস। এবার আপনারা অ্যাকসেপ্ট করে দিলেন। নেট কানেক্ট থাকতে হবে বা ওয়াইফাই। এরপর আপনারা ওএসএস এমডিএম দেখবেন আবার গ্র্যান্ড পারমিশন চাইছে, ওখানে গ্র্যান্ড পারমিশন ওকে করুন। দেখবেন ওএসএস এমডিএম এর একটা অপশান আসছে, ওটা ক্লিক করুন আর দুটোই অন করে দেবেন। ওখানে অনেক ক্লিক করুন, অ্যালাউ করুন, নিচেরটা অন করে দিন। গট ইট। বাস, এবার ব্যাক করে যান আগের পেজে। এবার আগের পেজে চলে আসুন। হ্যাঁ, দেখবেন একটা পেজ আসবে, ফিনিশ করলেন। এবার ওয়ার্ক পেজের ওপরে দেখুন নট সেট এ ডিফল্ট লাঞ্চার, ওখানে ক্লিক করুন ফিক্সডে, দিয়ে ওএসিস অ্যাডমিন করে দিন, ওএসিস এমডিএম সেট অ্যাজ ডিফল্ট করে দিন। এরপরে আপনাদের ওয়ার্ক পেজ আছে, ওই ওয়ার্ক পেজ অপশনে গিয়ে আপনাকে ওই মান্ত্রা L1 যেটা আপনি আনইনস্টল করে দিয়েছিলেন ওটা এখন ইনস্টল করতে হবে, এটাই থাকবে মূল লক্ষ্য। আচ্ছা, এখানে আপনারা ওয়ার্ক পেজে যান। ওয়ার্ক পেজে গিয়ে দেখুন কিছুই নেই, নো গভর্নমেন্ট অ্যাপস অ্যাসাইন্ড ইয়েট। আচ্ছা, যদি এই রকম আসে তাহলে কি করবেন, আপনারা এরকম ক্লিয়ার করে দেবেন ব্যাকগ্রাউন্ড থেকে ডেটাগুলি, এবং ক্লিয়ার করে ব্যাক করবেন, রিফ্রেশ করবেন, চেষ্টা করবেন। ওই যে উপরে রিফ্রেশ বাটন আছে দেখুন, গোল করে তীর চিহ্নের মতো ডান দিকে উপরে, এই যে আমি ক্লিক করলাম, এটা রিফ্রেশ। এরকম রিফ্রেশ করবেন, ব্যাক করবেন, প্রয়োজনে পাওয়ার অফ করবেন বা রিস্টার্ট করবেন, মানে পজ মেশিনটাকে বন্ধ করে আবার চালাবেন, বা রিস্টার্টে ক্লিক করলে অটোমেটিকই বন্ধ হয়ে যায়, অটোমেটিকই আবার চলে। তো এরকম কিন্তু আপনাকে রিফ্রেশ করতে হবে, যেটা আপনার রিফ্রেশ করছি দেখুন, রিফ্রেশ করতে হচ্ছে, এরকম করবেন বা রিস্টার্ট করবেন। ঠিক এইরকম 5 থেকে 7-8 মিনিট পরে হয়তো আপনার ওয়ার্ক পেজ এই অপশানটা আসবে এবং এর ভেতরেই থাকবে আপনার মান্ত্রা L1 এবং ডিবিটি। তো আমরা রিস্টার্ট করি, যেহেতু আমাদের এখনও আসেনি, রিস্টার্ট করি। দেখুন ওপেন হয়ে গেছে। আবার এমডিএম আমরা ওই অ্যাপসটা খুললাম। দেখুন এইবার আমাদের ওয়ার্ক পেজ কিন্তু এসছে, দেখি এখনও এসছে নাকি, ভেতরে টাচ করলে বুঝতে পারবো। ওয়ার্ক পেজ লোডিং হচ্ছে, না মনে হচ্ছে এখনও আসেনি। তো এইরকম হলে কিন্তু আপনাকে আরও একবার দুবার এরকম ট্রায়াল দিতে হবে। আমার এটা তো এরকম সমস্যা হয়েছে, আমি দেখুন চলে এসছে, কিছুক্ষণ পর রিফ্রেশ করার পর চলে এসছে। এবার দেখুন ইনস্টল লেখা আছে নিচেরটায়, যদি ডিবিটিটাও ইনস্টল লেখা থাকে
তাহলে ডিবিটিটাও ইনস্টল করে নেবেন। অনেকের ডিবিটিটা হয়তো আনইনস্টল করে ফেলেছেন ভুলে, সেটাও ইনস্টল এখানে লেখা থাকবে। আর মান্ত্রা যেহেতু আমি নিজে থেকে আনইনস্টল করেছি, তো এই জন্য এটা আমাকে ইনস্টল করতে হবে। এই ইনস্টল করতেও অনেক সময় 10 থেকে 15 মিনিটও লাগতে পারে, কিন্তু 2 মিনিটও হতে পারে। এটা আপনাদের নেটওয়ার্ক কানেক্টিভিটির ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এরকম ইনস্টল লেখা দেখাবে, ইনস্টল নাও হতে পারে, দেখা গেল সময় লাগতে পারে, তখনও আপনি রিস্টার্ট করে নেবেন। সেম প্রসেসে ওই পাওয়ার বাটন অফ করে বন্ধ করে আবার চালাবেন। অথবা এই যে নেটওয়ার্কে আপনি কাজ করছেন, এই ফোনটার নেটওয়ার্ক ছেড়ে অন্য কারোর ফোন দিয়ে ওয়াইফাই নিয়ে আরেকবার ট্রায়াল দেবেন, তাহলে কিন্তু আপনার তাড়াতাড়ি হবে। দেখুন আমি এবার দেখছি ওয়ার্কপ্লেসে ইনস্টলটা হয়েছে নাকি। আর এইবার থেকে কিন্তু মেন পেজ এটাই থাকবে, মানে আগে যেরকম মেন পেজ অন্য থাকতো, হোম পেজ বিভিন্ন রকম অ্যাপস থাকতো, সেটা কিন্তু এখন থেকে আর আসবে না। এই ওয়ার্ক পেজটাই হচ্ছে মেন, ওয়ার্ক পেজ অপশনটাই আসবে। আচ্ছা আমি রিস্টার্ট করে দিচ্ছি, কেননা এটা আমার ইনস্টল হচ্ছে না। তো এরকম রিস্টার্ট করে আমি আবার এটাকে অন করছি, অন করলাম। দেখুন এইবার দেখুন আমার এখানে ইনস্টল এখনও লেখা আছে, এখনও হয়নি। তো আপনি আবার ইনস্টল চেষ্টা করবেন। আর উপরে দেখবেন এই রিফ্রেশ বাটন আছে, ওই রিফ্রেশটাও কিন্তু করবেন। দেখুন এরকম করতে করতে আমার এখানে ইনস্টল বলে মাঝখানে লেখা আসবে, এই যে ইনস্টল লেখা আসছে, এইরকম ইনস্টল লেখা আছে, ইনস্টল করবেন। এরপরে ওকে করতে হতে পারে, ওপেন করুন, এখানে ওকে করুন, আক্সমিলিটার করুন এবং ওয়েট করে যাবেন। এই যে ডিভাইস ইনস্টলেশন ইজ প্রসেস, এই যে খোপের মধ্যে আসছে না, এটাও কিন্তু 7-8 মিনিট লাগতে পারে। দেখুন ওরা লিখে দিয়েছে 4 থেকে 5 মিনিট, কিন্তু লাগছে 10 থেকে 12 মিনিট লাগছে কিছু কিছু মেশিনে। তো এরকম ওয়েট করে যাবেন, এটা সময় কোনো ব্যাক করবেন না, রিস্টার্টও করবেন না। এটা হচ্ছে মানে এটা হতে দিন। যদি আপনার 7-8-10 মিনিট ওভার করে যায়, তখন আপনি একবার রিস্টার্ট করবেন। মিনিমাম 10 মিনিট ওয়েট করুন। দেখুন এই দেখুন চলে এসছে, আক্সমিলিটার করুন, ওকে করুন। দেখুন এই তিনটেই গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে যাওয়া মানে আপনার মোটামুটি আরডি সার্ভিস আপডেট হয়ে গেছে। এইবার দেখুন ইনস্টল দেখাচ্ছে, বাট এটা হয়ে গেছে। এটা কী করে বুঝবো? উপরে দেখুন রিফ্রেশ বাটন আছে, ওই রিফ্রেশ করলে দেখবেন ও ওপেন লেখা চলে এসছে, কেন এটা হয়ে গেছে। এবার আপনারা ডিবিটি ওপেন করবেন নর্মালি প্রসেসে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনাকে শুধু রিসেট করে নিতে হবে। রিসেট করতে ভুলবেন না। দেখুন আমি দেখাচ্ছি রিসেটটা কোথায় করবেন। আইডি আর পিন লেখার উপরে ঠিক রিসেট লেখা আছে, নেক্সট করুন। ওই দেখুন রিসেট, এই রিসেটটা কিন্তু করে নেবেন উপরে।